নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে রবিবার, গিনির আবদারে আজকে গিনির সাথে এখন খেলতে বসেছি। রোববার দিন মানে তো ছুটির দিন, ওর সাথে সময় একটুখানি দিতেই হয়। What medicine you are giving to her? Medicine. What medicine, doctor? This is medicine. Okay, this is an ointment. This is the medicine, I think. And that is not medicine. This is medicine. আজকে সকাল থেকে রোববার ছিল বলে পুরো দিনটাই কর্মব্যস্ততায় কেটে গেছে। সংসারের টুকিটাকি কাজ, ঝাড় পোছ সব কিছু। তাই সন্ধেবেলা একটুখানি গিনিকে পার্কে নিয়ে এসেছি আমি আর প্রলয়। বাচ্চাদের জীবনে যেমনি পড়াশোনাটা জরুরি, ঠিক তেমনি খেলাধুলোটাও জরুরি। আমাদের মতো ছোটোবেলায় যেমন আমরা খেলাধুলো করেছি, ওরা সেরকম খেলাধুলো পায় না। তাই জন্য একটুখানি পার্ক বা অন্য কোনো খেলাধুলোর জায়গায় নিয়ে যেতে পারলে বাচ্চাদের মনটা অনেকটা ভালো থাকে। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে কোনো রকম বাচ্চাদের পার্কের খেলাধুলোর ব্যবস্থা নেই, যেমন চিলড্রেন প্লে এরিয়া থাকে সেরকম। তো সেই জন্য মাঝে মাঝে সময় পেলে, যখন প্রলয়ের অফিস থাকে না সেরকম কোনো দিনে আমরা গিনিকে পার্কে নিয়ে আসি। এই পার্কটা হচ্ছে বিজয় ব্যাংক লেআউট বলে একটি জায়গা আছে ব্যাঙ্গালোরে, সেখান থেকে খুবই কাছে। যখন আমরা এখানে আসি তখন গিনির সাথে সময় কাটাতেও আমাদের ভীষণ ভালো লাগে। যেমন এখনও দোলনা নিয়ে ভীষণ ব্যস্ত। আমরাও ছোটোবেলায় দোলনায় দুলতে খুব ভালোবাসতাম, ও তার ব্যতিক্রম নয়। একটুখানি দোলনা পেয়েছে, তাও আবার রোটেশন ওয়াইজ, একবার ও চাপবে আবার অন্যটা ছেড়ে দিতে হবে ওকে। তো সেইভাবেই এখন খেলাধুলো চলছে। আমার প্রলয় ওকে দোল দিচ্ছে, ও বলছে মা তুমিও চাপো। ওকে আর কি করে বোঝায়, আমি যদি দোলনায় চাপি দোলনাটাই ছিঁড়ে পড়ে যাবে। কিন্তু দোলনায় চাপতে কার না ভালো লাগে বলুন। আমরা ছোটোবেলায় যখন পার্কে যেতাম, দোলনা, স্লিপ, কত ধরনের, এখন তো ওটাকে সিসাও বলে, মানে ইংলিশে যেটাকে সিসাও বলে, আমরা ছোটোবেলায় ঢেকি বলতাম। এদিকে ওদিকে সেই দুটো বাচ্চা বসে এদিক ওদিক দুলতো। এখানে কত বাচ্চা দেখতে পাচ্ছেন। ওইখানে দূরে একটা ছোট্ট বাচ্চা কি সুন্দর বালি নিয়ে খেলা করছে, ওর মাও পাশে বসেছিল। কি সুন্দরভাবে বিভিন্ন রকম জিনিস বানাচ্ছে বালি দিয়ে। এগুলো খেলতেও তো ওদের ভালো লাগে। কিন্তু আজকে অন্ধকার হয়ে গেছে বলে আপনারা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছেন না। অনেক বাচ্চা আছে এখানে। এখন গিনি যাচ্ছে ওই স্লিপে উঠবে বলে। সবাইকার বললাম না রোটেশন ওয়াইজ, এখন ওর দোলনার পার্টটা কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য এখন স্লিপের উদ্দেশ্যে উঠছে। খুব ভয় লাগে জানেন তো, তলাটা কিরম ফাঁকা। ওই দেখুন চলে গেছে ওখানে। আমি বারবার নজর রাখছি কোথায় গেল, কারণ এত বাচ্চা, প্রচুর লোকজন আসে এই পার্কটাতে না। বিভিন্ন রকম মানে বড়দেরও জিনিসপত্র রয়েছে, ওই মানে যেটাকে বলা যায় ইকো ফ্রেন্ডলি জিম সেরকম। এখানে একবার কি হয়েছিল, গিনি ছোটোবেলায় স্লিপ থেকে পড়ে গেছিল, সেই থেকে আমার খুব ভয়। যখন ও যেখানে যায় সঙ্গে সঙ্গে পেছন পেছন আমরাও যাই, যেই না পড়ে যায়। কারণ সব বাচ্চারাই খেলছে, ও এখানে দেখছে যে মা পাপা কোথায় আছে। ওই দেখুন ছুটছে। এই জিনিসটাও আছে, কিন্তু এটা প্রচণ্ড রিস্কের। আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, যার জন্য বললাম গিনি জুতোটা খুলে ওঠ, আর জুতো খুলে ওঠ, শুনলে হয়। দেখুন ধরে 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 কি সুন্দর উঠে যাচ্ছে।
ওই যে আপনাদের বলছিলাম না ইকো ফ্রেন্ডলি জিমের কথা, এই দেখুন এখানে কত ধরনের ইনস্ট্রুমেন্টাল জিনিস আছে। এগুলো সব মানুষ ব্যবহার করে। সকালের দিকেও নাকি প্রচুর ভিড় হয়, প্রলয় বলছিল। আমার তো সকালবেলায় বেরোনো হয় না, কারণ অনেক কাজ থাকে। চলুন এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা একটু ভাবছি যাব একটুখানি কিছু একটা খেতে। রোববারের দিন আমাদের ওখানে হলে না হয় সুন্দরভাবে ফুচকা খেতাম, কিন্তু এখানে যা ফুচকা সে আর দেখে খাওয়ার মন করে না। যখন খাওয়ার ইচ্ছা হয় তখন আমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিই। এখানে অনেক ধরনের খাবারই পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ যেহেতু সম্মিলিত সব রকম মানুষ একসাথে থাকে, তো সেহেতু কি হয় এখানে চাট পকোড়া ওই সব জিনিস বেশি পাওয়া যায়। বাহ, কি সুন্দর দেখুন ফুলের মালাগুলো। এখানকার যে ফুলের মালাগুলো সেগুলো না অদ্ভুত পদ্ধতিতে বানানো হয়। আমাদের যেমনি ছুঁচ দিয়ে গেঁথে বানানো হয়, এদেরও ছুঁচ দিয়ে গেঁথেই বানানো হয়, কিন্তু একটু আলাদা। দাঁড়ান, প্রলয় গাড়ি থেকে হেলমেটটা বার করে নিচ্ছে, কারণ এখানে আবার প্রবলেম হবে যদি পুলিশে ধরে। এই জন্য রবিবার দিনকেও ওকে সেফটির দিকটা তো খেয়াল রাখতে হবে, কারণ গিনি অনেকটা ছোট, আপনারা জানেন। এখানে একটা কুকুর দেখছেন কি সুন্দর। প্রলয় বলছে কুকুরটা খুব সুন্দর দেখতে, সত্যিই তাই। ওরা মনে হয় গন্ধ পায়, জানেন তো, আমাদের পাশ দিয়ে গেল। দাঁড়ান, গিনি এখানে স্কুটিতে উঠছে, ওকে ধরে আমাকে বসতে হবে, তারপরে আমরা এখান থেকে রওনা দেব। বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে। বেশি দূরে আমরা যাব না, কাছেই একটা দোকান আছে পাবন সুইটস নাম, ওই সুইটসটাতেই যাব। ওখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, খেতেও দুর্দান্ত হয়। আগেও অনেকবার খেয়েছি, প্রলয়ের সাথেই বেরিয়েছিলাম। এই দেখুন এখানে একটা মন্দিরও আছে, এই মন্দিরটাও খুব ভালো, একবার এসেছি, আপনাদেরকেও একদিন সঙ্গে করে নিয়ে আসবো। রবিবার বলে রাস্তায় গাড়ি ঘোড়াও কিছু কম নেই, সেই জন্য এই শর্টকাট রাস্তাটাই আমাদের জন্য ভালো হবে, তাই আমরা বাঁদিকের রাস্তাটাই নিলাম। নাহলে ডান দিকের রাস্তা নিলে একটা মলের সামনে দিয়ে যায়, আর রোববার দিন বলে মলের সামনে তো আরও বীভৎস ভিড় থাকে। ব্যাঙ্গালোরে আমার মনে হয় মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। প্রত্যেক মানুষ পিছু একটা করে বড় গাড়ি আর একটা করে স্কুটি বা বাইক কিছু একটা থাকে। কি সাংঘাতিক জ্যাম দেখুন। এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের একটা ইউটার্ন নেওয়ার ছিল, ইউটার্ন নিয়ে আমরা ওই পাবন সুইটসের ওখানে যাব। চলে এসেছি কাছাকাছি, এবার নেমে যাব। দাঁড়ান, ওই যে লাল রঙের যে লেখা আছে দেখতে পাচ্ছেন পাবন সুইটস, এখানেই আমরা যাব। গাড়িটা পার্কিং করে নিয়েছে। এটা হচ্ছে একটা রাজস্থানি দোকান। এখানে রাজস্থানি দোকানগুলো ভালো চলে, জানেন তো, এদের খাবার দাবারও খুব সুন্দর হয়। আগে অনেকবারই খেয়েছি, বেশ সুস্বাদু। মিষ্টির কোয়ালিটি আমার ঠিক ভালো লাগে না, কারণ মিষ্টি আমাদের বাঙালি দোকান থেকে হলেই বেশি ভালো পাওয়া যায়। এখানে 2-4টে বাঙালি দোকান আছে। এই দেখুন এখানে সব রকম ফুচকা, চাট, সমোসা চাট, রাজকচৌরি, বিভিন্ন ধরনের চাট রয়েছে। তো এখানে প্রলয় একটুখানি অর্ডার দিচ্ছে, আমরা 2টো সমোসা চাট নেব। গিনিকে জিজ্ঞেস করলাম তুই কি খাবি? অ্যাজ ইউজুয়াল ওর উত্তর আমি কিছু খাবো না। যখন ও কিছু খাবেই না, কোনো দিনই খায় না যদিও, তখন আমরাই খাই। ওই দেখুন আমি তাও ওকে জিজ্ঞেস করছি কোনটা খাবি, বললো যে মা আমি এটা খাবো, এই যে। তারপরে বললাম বললো না আমি এটা নেব না। ছেড়ে দে, রসমালাইটা তো খেতে ভালো হয় বলুন, নিতেই পারতো, কে ওকে বোঝাবে। দক্ষিণ ভারতে থেকে থেকে ও দক্ষিণ ভারতীয় হয়ে গেছে, ডোসা, ইডলি, ভাড়া এইসব ভালোবাসে। আমাদের রবিবার দিনকে ফুলকো লুচি পেলে আর কিছুই চাইতাম না। এই এখনকার বাচ্চাদেরকে প্রেডিক্ট করা প্রচণ্ড চাপের। কুপন সিস্টেমে খাওয়া দাওয়া, তাই জন্য প্রলয় এখন দাঁড়িয়ে ওয়েট করছিল। এই দেখুন আমাদের সমোসা চাটটা বানাচ্ছে, পদ্ধতিটা খুব সুন্দর। অনেকক্ষণ দাঁড়াতে হবে বলে প্রলয় বাটি হাতে দাঁড়িয়েও গেল, বললো না একটু ফুচকা খাবো। আমি খাও, আমি আর আলাদা করে পাতা নিইনি। গিনি দেখলাম ওই ফুচকা দেখে ওরও খেতে ইচ্ছে করলো।
ওর আবার সেই তেঁতুল জল ছাড়া ওই সেই এখানে পুদিনার চাটনি দিয়ে যে জলটা বানায় ওটা আবার খেতে ভাল লাগে। আবার অনেক ধরনের ফুচকা পাওয়া যায়, মিঠা ফুচকা, পুদিনা ফুচকা। তো এখনও একটা ওই পুদিনা চাটনির ফুচকাও নিয়েছে। কীরম খাচ্ছে দেখুন। অন্যদিকে কিন্তু নজর নেই, এই সব দিকে ওর নজর। বললাম মিষ্টি খা, মিষ্টি পোষালো না বাবুর। প্রলয় বলছে খেতে বেশ ভালোই, চলে যাবে। আমাকে বললো তুমিও একটা টেস্ট করো, তাই আমি যে ওর থেকে একখানা নিয়ে টেস্ট করলাম। মোটামুটি, খুব একটা ভালো নয়। আমাদের কলকাতার ওখানকার ফুচকা মানে ওয়েস্ট বেঙ্গলের জাস্ট অমৃত। সেই ফুচকার স্বাদ কি এখানে পাওয়া যাবে? কখনো না। এদিকে গিনি হু হু করছে, তা সত্ত্বেও বলছে আমি আরেকটু নেব। কি বলবো বলুন, খেতে গিয়ে তো অর্ধেক ফেলছে। আমার আবার চিন্তা গায়ে না ফেলে, জামায় ফেললে এখন কোথায় জামা পাবো বলুন তো। এদিকে দেখুন আমাদের সমোসা চাটটাও বানাচ্ছে। প্রথমে সিঙ্গারাটা ভেঙে দিয়ে দিল, তারপরে এর মধ্যে আরও অনেক কিছু দেবে। এই যে কি একটা মিঠা চাটনি দিল, এটা খেতে ভালো হয়। এবার দিচ্ছে পুদিনা চাটনি, তার উপরে লেবুর রস, তার সাথে দিচ্ছে ওদের কিছু একটা সাউথ ইন্ডিয়ান একটা কোনো গ্রেভি। এখন এর মধ্যে একটুখানি করে ঘুগনি দিচ্ছে। এই ঘুগনিটা শুধু যদি দিত শুধুই অর্ডার করতাম, কিন্তু ওরা শুধু দেয় না, আগের বার জিজ্ঞেস করেছিলাম। তারপরে এর মধ্যে আরও ওদের মশলা টশলাগুলো দেবে, পেঁয়াজ দিল, এবারে দেবে একটু টমেটো, তার সাথে এর মধ্যে দিচ্ছে বুন্দিয়া, যেটা আমরা ওই বোঁদে খাই ওই জিনিসটাই না, খাড়া টাইপের, মানে একটুখানি নোনতা টাইপের, নুন দিয়ে দিল এর মধ্যে। এরপরে মনে হয় চাট মশলা দেবে। হ্যাঁ, চাট মশলাই দিল। সব কৌটোয় কৌটোয় রেখে দিয়েছে। কি করে বোঝে কি জানে, ওদের তো প্র্যাকটিস হয়ে গেছে বানাতে বানাতে। আমি কোনোদিনও সমোসা চাট বাড়িতে বানাইনি। আর একটা কিছু মশলা দিল, মনে হচ্ছে গোলমরিচ। ওপর থেকে একটু টক দই দিয়ে দিচ্ছে। এইটা দেখে কিন্তু সত্যি জিভে জল আসছে। উফ, অনেকটা ঝুড়ি ভাজা দিয়েছে দেখুন। আমি বললাম একটু টক করতে, সেই জন্য ওপর থেকে একটু লেবুর রস দিল, কারণ আগে ওই পুদিনা চাটনি দিয়েছিল ওটাতেই থাকে। দাঁড়ান, আমাদের এটা রেডি হয়ে গেছে। প্রলয় তাই নিয়ে নিচ্ছে, আমাকেও আমার প্লেটটা দিয়ে দিল। অনেকবার না না করছে। প্রলয় বললে একটু টেস্ট কর, দেখ ভালো লাগবে। খেয়ে বাবু বললো খুব একটা ভালো লাগেনি। এখানে আমিও একটুখানি খাচ্ছি। সত্যিই দুর্দান্ত বানিয়েছে, অপূর্ব স্বাদ। এইটার জন্য এখানে আসাই যায়। আপনারা যদি কোনোদিনও ব্যাঙ্গালোরে আসেন, এখানকার এই সমোসা চাটটা একবার ট্রাই করবেন। সত্যি অসাম খেতে। আমার গরমও লাগছিল, মানে এটা প্রচণ্ড গরম ছিল, আর তার সাথে খেতেও অসাধারণ। মুখে টক ঝাল মিষ্টি সব স্বাদ একসাথে। এই দেখুন এদের এখানে না অনেক রেডিমেড স্ন্যাক্সও পাওয়া যায়। এর মধ্যে ছোটো কচুরি, টেপা কচুরি, তারপরে এখানে ওই আমরা যেটাকে মোরব্বা বলি, এটা এর এখানে পেঠা বলে। দাঁড়ান একটা পেঠার নিয়ে নিই। এই পেঠাটা খেতে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের ক্যান্ডিও রাখা রয়েছে এখানে। তো ক্যান্ডি ফ্যান্ডি আর নেবো না, ওটাই নিচ্ছি, আর কিচ্ছু নেবো না সাথে। প্রলয় মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই জন্য একটা মিষ্টিও নিচ্ছে। এখানে আবার মিষ্টিটা ওজন করে দেবে। এইটুকুনি মিষ্টির দাম নেবে প্রায় 60 টাকা। এখানে মিষ্টির দাম প্রচণ্ড বেশি। গিনিকে জিজ্ঞেস করলো, বললো না খাবো না। মিষ্টি একদম পছন্দ করে না। আমাদের বাঙালিরা বলুন মিষ্টি খেতে কত ভালোবাসি আমরা, মিষ্টির জন্য আমরা সব কিছু করতে পারি। ওইটুকুনি পেঠা আর ওই শুধুমাত্র ওই যে আমরা ওই প্রলয় যে মিষ্টিটা নিল, ওই দুটো মিলিয়ে 200 টাকা নিল জানেন। আজকে খাওয়া দাওয়া করে পেট পুরো ভর্তি, বাড়ি এসে গেছি। এবার ডেজি মিষ্টিকে খাওয়াবো বাড়িতে গিয়ে, ব্যাস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।